আসুন বাক্যসহ কয়েকটা ভোকাবুলারি দেখে নিই, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় প্রতিদিনই আমরা ব্যবহার করে থাকি কোনো না কোনো কারণে। যেমন এখানে আমি নিয়ে আসছি হচ্ছে অ্যাব্রিভিয়েট। অ্যাব্রিভিয়েট শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা। যেমন এটার একটা বাক্য হতে পারে, ডু ইউ নো হাউ টু অ্যাব্রিভিয়েট ইনফরমেশন টেকনোলজি? আপনি কি জানেন কিভাবে ইনফরমেশন টেকনোলজি বা আইটিকে সংক্ষিপ্ত করে বলা যায়? সিনোনিম হতে পারে কনডেন্স, কমপ্রেস, কাট। তিনটার অর্থই হচ্ছে সংক্ষিপ্ত করা। আবার অ্যান্টোনিয়াম হতে পারে এক্সটেন্ড, এক্সপান্ড, এনলার্জ। তিনটার অর্থই হলো বড় করা, বৃহৎ করা, বিশাল করা। 2 নম্বরে নিয়ে আসছি আমি এভিট। এভিট তো সহায়তা করা, বিশেষ করে যদি আপনি অপরাধ বা কুকর্মে সহায়তা করে থাকেন সেটাকে বলা হয় এভিট। যেমন আই ডিড ইট মাই সেলফ, নোবডি এভিটেড মি। আমি এটি নিজেই করেছিলাম, কেউ আমাকে হেল্প করেনি বা সাহায্য করেনি। সিনোনিম হতে পারে অ্যাসিস্ট, এইড, সাপোর্ট। অ্যান্টোনিম কী হতে পারে? অপোজ, অ্যাট্রাক্ট, এনিমি। এই শব্দগুলোকে আমরা অ্যান্টোনিম হিসেবে বলতে পারি, যেগুলোর প্রত্যেকটার অর্থ হচ্ছে বিরোধিতা করা বা শত্রুতামি করা বা শত্রুর মতো আচরণ করা। 3 নম্বর আমি নিয়ে আসছি অ্যাভোর। অ্যাভোর শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। যেমন একটি বাক্যের মাধ্যমে যদি আমরা বলি আই অ্যাভোর ক্রুয়েলটি টু অ্যানিমাল, আমি পশুর প্রতি বর্বর আচরণকে কী করি? ঘৃণা করে থাকি। তাহলে অ্যাভোর অর্থ ঘৃণা করা। যেমন এর কয়েকটা সিনোনিম হতে পারে ডিটেস্ট, লোথ, ডেসপাইজ, এক্সক্রিয়েট। এই শব্দগুলো আমরা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি। আবার বলি ডিটেস্ট ঘৃণা করা, লোথ ঘৃণা করা, ডেসপাইজ ঘৃণা করা, এক্সক্রিয়েট ঘৃণা করা। আবার অ্যান্টোনিয়াম হিসেবে যেমন ফেভার, অ্যাডোর, চেরিশ, লাভ। প্রত্যেকটার অর্থ হচ্ছে ভালোবাসা, প্রশংসা করা অথবা হচ্ছে ফেভার, কল্যাণ করা। আচ্ছা, সর্বশেষ যে শব্দটা আজকের জন্য অ্যাবান্ডন, ত্যাগ করা। অ্যাবান্ডন শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা বা বাদ দেওয়া। যেমন হি অ্যাবান্ডনড হিজ ফ্যামিলি, সে তার পরিবারকে ত্যাগ করেছিল। কয়েকটা সিনোনিম হতে পারে যেমন অ্যাবজিওর, অ্যাবসকন্ড, ডিপার্ট। প্রত্যেকটা অর্থ হচ্ছে ছেড়ে যাওয়া বা পরিত্যাগ করা। অ্যান্টোনিম কী হতে পারে? কন্টিনিউ, চালিয়ে যাওয়া, অ্যাসার্ট, চলমান, রিটেইন, রাখা বা চালিয়ে যাওয়া। তাহলে এ হলো আজকের জন্য মাত্র 4টি শব্দ, আর ওই 4টি শব্দের সাথে 4টি বাক্য এবং সাথে কয়েকটি সিনোনিম, অ্যান্টোনিম, যার মাধ্যমে আমরা 4টা দিয়ে মিনিমাম 10 থেকে 15টা শব্দ শিখে নিতে পারি।